অখিলবাবু প্রায় ওই তানপুরাকে দেখিয়ে তার স্ত্রীকে বলতেন, ওই হলো তোমার আসল সতীন। এরকমই একটি ঘটনা ঘটে যেদিন পুলক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে হঠাৎ এলেন। পুলকবাবু তো এসেই হাঁক ডাক জুড়ে দিলেন। তাঁরই স্ত্রীকে নিয়ে পুলকবাবু গান লিখে এনেছেন, এটা কিন্তু তার কাছে খুব মজার ব্যাপার। 1947 সালে অখিল বন্ধু ঘোষ এবং দীপালি দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীপালি দেবীর স্মৃতিচারণা থেকে মরমী শিল্পী অখিল বন্ধু ঘোষ সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যায়। তাদের বিছানার পাশেই শোয়ানো থাকতো তানপুরা। অখিলবাবু প্রায় ওই তানপুরাকে দেখিয়ে তার স্ত্রীকে বলতেন, ওই হলো তোমার আসল সতীন। আবার কখনো হয়তো রাত 12টার সময় তিনি তার স্ত্রীকে ডেকে বলতেন, ওঠো ওঠো দীপা, মাথায় একটা দারুণ সুর এসেছে, তাড়াতাড়ি তানপুরাটা ছাড়ো। দীপালি দেবীর লেখা থেকে বোঝা যায় অখিল বন্ধু ঘোষ ছিলেন স্বভাব শিল্পী। যখন তখন বাদ্যযন্ত্র ছাড়াই মুখে গুনগুন করেই তিনি সুর তৈরি করে ফেলতেন। দীপালি দেবী লিখেছেন, এরকম ভাবেই অনেক সুর তৈরি হয়েছে তাদের 25 নম্বর টাফ রোডের বাড়ির দোতলা থেকে একতলায় নামার সিঁড়িতে। এরকমই একটি ঘটনা ঘটে যেদিন পুলক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে হঠাৎ এলেন। পুলকবাবু তো এসেই হাঁক ডাক জুড়ে দিলেন। দীপালি দেবীকে ডেকে বললেন, এই যে বৌদি, আপনাকে নিয়ে একটা গান লিখেছি, এবার আমি গানটা একবার পড়ছি, আপনি শুনুন। এই বলেই পুলকবাবু গানটি পড়তে থাকলেন। পাশেই বসে রয়েছেন অখিল বন্ধু ঘোষ। তিনি গানের প্রথম 2 লাইন শুনেই হাসতে লাগলেন। তাঁরই স্ত্রীকে নিয়ে পুলকবাবু গান লিখে এনেছেন, এটা কিন্তু তার কাছে খুব মজার ব্যাপার। কিন্তু 2-4 মিনিটের মধ্যেই হাসতে হাসতেই ওই গানটার সুর করে তিনি গুনগুন করতে লাগলেন। এইভাবেই মজার ছলে অখিল বন্ধু তার একটি অবিস্মরণীয় গানের সুর করে ফেললেন। সেই গান আজ থেকে 61 বছর আগে, অর্থাৎ 1964 সালে 78 RPM রেকর্ডে প্রকাশিত হয়। রেকর্ড নাম্বার ছিল JNG 6181। সেই অপূর্ব গানটি আজও বাঙালি মনে রেখেছে। কি সেই গান? সেই গানটি হলো, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এই চমক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। ডাউন মেমোরি লেনে হাঁটতে হাঁটতে আপনাদের সকলকে নিয়ে তৈরি হয়ে গেছে এক বিরাট পরিবার। আশা করি এই পরিবার অটুট থাকবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।